তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রয়েছি সবসময়ের মতন আপনার সঙ্গে শুভঙ্কর এবং আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডির যে পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার ফির ব্যাপারে। যারা যারা এখনো পর্যন্ত রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা দেওয়ার পরেও যারা সেই পরীক্ষার ফি ফেরত পাননি তাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট রয়েছে। আপনারা কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করলে কিভাবে আপনারা কবে আপনারা ফি ফেরত পাবেন এবং কেন লেট হচ্ছে, ফি পেতে কেন দেরি হচ্ছে, কর্তৃপক্ষ কি জানিয়েছে এবং কর্তৃপক্ষ ইতিমধ্যেই কিন্তু একটি নোটিশও পাবলিশ করেছে, সমস্ত কিছু ইন ডিটেল আপনাদের এই ভিডিওতে দেখাবো এবং জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা উপকৃত হবেন। তো ভিডিওটি শুরু করবো, তবে তার আগে সব সময়ের মতন আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আমাদের এই চ্যানেলটি যদি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন এবং এখনো পর্যন্ত যদি বেল আইকনটি অন না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অন করবেন। এবং বন্ধুরা, বেল আইকনটি অন করলে কোনো ভিডিও কিন্তু আপনার মিস হবে না, সমস্ত ভিডিও কিন্তু সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পাশের ঘন্টাটিকেও বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা দেবার পর কর্তৃপক্ষ তাদের যে ফি সেটা ফেরত দেবে, এমনটাই কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল। তো সেই মতো করে কিন্তু কর্তৃপক্ষ ব্যাংক ডিটেলসও চেয়ে নিয়েছে সবার সমস্ত প্রার্থীদের কাছ থেকে এবং কিছু কিছু প্রার্থী, প্রচুর প্রার্থী কিন্তু তাদের ব্যাংক ডিটেল ভুল দিয়েছে, অর্থাৎ কেউ অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছে কিংবা কেউ আইএফসি কোড ভুল দিয়েছে। তার জন্য কিন্তু কর্তৃপক্ষ একটি নোটিশ, একটি বিজ্ঞপ্তি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জারি করেছে। এবং বন্ধুরা, সেই নোটিশও কিন্তু এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই নোটিশে কিন্তু সমস্ত কিছু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যারা যারা আবেদন করেছিল তারা তাদের যে ব্যাংক ডিটেল, সেই ব্যাংক ডিটেল কিন্তু অনেক ক্ষেত্রেই ভুল দিয়েছে। এবং যারা সেই ব্যাংক ডিটেল ভুল দিয়েছে, কেউ আইএফসি কোড ভুল দিয়েছে কিংবা কারোর অ্যাকাউন্ট নাম্বার সেম হয়ে গেছে, বিভিন্ন ধরনের ভুল কিন্তু চাকরি প্রার্থীরা যারা পরীক্ষায় বসেছিল তারা কিন্তু ভুল করেছে। যার জন্যই কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, রেলওয়ে কর্তৃপক্ষ তাদের টাকা তাদের অ্যাকাউন্টে দিতে পারছে না। তো বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন, এই নোটিশে কিন্তু খুব স্পষ্টভাবে কর্তৃপক্ষ বলে দিয়েছে যারা যারা ব্যাংক ডিটেল ভুল করেছেন তারা আবার সেই ব্যাংক ডিটেল সংশোধন করতে পারবেন। 22 থেকে 28 মার্চের মধ্যে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি লিঙ্ক জেনারেট করে দেবে। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা, অর্থাৎ যারা যারা পরীক্ষায় বসেছেন, যারা যারা এখনো পর্যন্ত যে পরীক্ষার ফি ফেরত পাননি, তারা আপনাদের ব্যাংক ডিটেল যারা ভুল করেছেন তারা কিন্তু আবার পুনরায় সংশোধন করতে পারবেন। সেটা সঠিক ব্যাংক ডিটেল আপনারা আপলোড করতে পারবেন এবং তারপরেই কিন্তু আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত দেবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃপক্ষ। তো বন্ধুরা, এই নোটিশে কিন্তু সমস্ত কিছু ইন ডিটেল রয়েছে। আপনি চাইলে এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপ, যে কোনো ডিভাইসে কিন্তু আপনি খুব সহজে এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ডাউনলোড লিঙ্ক জেনারেট করে দেবো আপনাদের সুবিধার জন্য। এবং বন্ধুরা, আগামী 22 তারিখ কিন্তু একটি মেসেজ করে দেবে সবাইকে, যারা যারা পরীক্ষায় বসেছেন, যাদের রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং সেই সমস্ত মোবাইল নাম্বারে কিন্তু প্রার্থীদের একটি মেসেজ করেও জানিয়ে দেওয়া হবে এই তথ্যটি। তো এই বিষয়টি আজকে আপনাদের জানানোর ছিল। যদি ভালো লাগে তথ্যপূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।